ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি 50 দেখুন, নিফটিকে দেখলে দেখা যাবে নিফটি কিন্তু আজকের দিনেও 0.5% ওপরে এখনও পর্যন্ত ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ল্ড মার্কেট পড়ছে, সেখানে কিন্তু আমাদের নিফটিও সেই পড়ার মধ্যে পার্টিসিপেট করছে এবং নিফটি আস্তে আস্তে আবারও 22,000-এর কাছাকাছি আসছে, যেখানে আমরা মেজর একটা সাপোর্ট লেভেল পেয়েছিলাম, পেয়ে 22,500-র ওপরে গেছিলাম। তো কী এমন হলো যেখানে কালকে নিফটি পজিটিভ মুভমেন্ট দেখিয়েছিল, গ্যাপ ডাউন ওপেনিং হয়েও আজকের দিনে এতটা পড়লো কেন? চলুন সেটা একটু বোঝার চেষ্টা করি। বেশ কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প বা ইউএস কী করেছিল, অ্যালুমিনিয়াম এবং স্টিলের ওপরে 25% ট্যারিফ আরোপ করেছিল। তো স্বাভাবিকভাবে বিভিন্ন দেশের বিজনেসের তো এফেক্ট পড়ছিল, যার জন্য আমরা দেখেছিলাম যে অ্যালুমিনিয়াম এবং স্টিল ইন্ডাস্ট্রি অনেকটা নিচে এসেছিল। তো স্যার আবারও শোনা যাচ্ছে যে ইউএস কী করতে চলেছে, 25% আরও অ্যাডিশনাল ট্যারিফ আরোপ করতে চলেছে। অল টোটাল মিলিয়ে কিন্তু কার ওপর? কানাডার ওপর। অল টোটাল মিলিয়ে 50% ট্যারিফ হয়ে গেল হচ্ছে স্টিল এবং অ্যালুমিনিয়ামের ওপর, কানাডার স্টিল এবং অ্যালুমিনিয়ামের ওপর। তো ডোনাল্ড ট্রাম্প কন্টিনিউয়াসলি কিন্তু কী করছে, ট্যারিফ বাড়িয়েই যাচ্ছে বা ট্যারিফের খেলছে। যদিও বা আমরা দেখেছি যে ইউএসের মার্কেটও কিন্তু যথেষ্ট পড়ছে। তো ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফের খেলার জন্যে না ডাউকেও দেখলে দেখাবে, ডাউ লাস্ট ট্রেডিং সেশনে অর্থাৎ গতকাল 1%-এর ওপরে পড়েছিল। আমরা যদি লাস্ট 5 দিনে দেখলে দেখা যাবে 2.5% মতন পড়েছে। আমরা লাস্ট 1 মাসে দেখলে দেখা যাবে ডাউ 6.5% মতন পড়েছে। আমরা যদি ন্যাসড্যাককে দেখি, ইউএসের মার্কেট দেখলে দেখা যাবে লাস্ট ট্রেডিং সেশনে 0.18% পড়েছে। লাস্ট 5 দিনে দেখলে দেখা যাবে প্রায় 4.5% মতন পড়েছে। লাস্ট 1 মাসে দেখলে দেখা যাবে 11%-এর ওপরে পড়েছে কে? ন্যাসড্যাক। এবং লাস্ট 6 মাসে দেখলে দেখা যাবে যে হাই থেকে ন্যাসড্যাক কত কারেকশান হয়েছে, হাই থেকে দেখলে দেখা যাবে হাই থেকে কিন্তু প্রায় 13-14% কারেকশান হয়েছে। তো ম্যাসিভ কারেকশান দেখানোর পিছনে কারণ কিন্তু ট্রাম্পের পলিসি, যেখানে ইনফ্লেশন বাড়ার কথা উঠে আসছে এবং ইউএসের ইকোনমি রিসেশনে যাওয়ার কথা উঠে আসছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ট্রাম্প কী করতে চলেছে, ট্যারিফ আরও ইম্পোজ করতে চলেছে। যেখানে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে ট্রাম্প সেড টুইসডে they would jump to 50% in response to Ontario Premier Doug Ford থ্রেড, অর্থাৎ কানাডার প্রাইম মিনিস্টার, তিনি থ্রেড দিয়েছিল কত, 25% ট্যারিফ আরোপ করতে চলেছে ইলেকট্রিসিটি ইম্পোর্ট ইন্টু দ্য ইউনাইটেড স্টেটস। তো কানাডা 25% ট্যারিফ আরোপ করতে চলেছে ইলেকট্রিসিটির ওপর ইউএসের। তার পরিপ্রেক্ষিতে কিন্তু ট্রাম্প বলছে তারাও আরও অ্যাডিশনালি 25% আরোপ করবে, অল টোটাল 50% হতে চলেছে। তো ট্রেড ওয়ার কিন্তু কন্টিনিউয়াসলি চলছে, যার জন্যে বলতে পারেন ওয়ার্ল্ড ইকোনমি টালমাটাল করছে এবং শেয়ার মার্কেট পড়ছে। কারণ ইকোনমি যদি স্টেবিলিটি না আসে, শেয়ার মার্কেট কিন্তু পড়বেই স্যার। তার পাশাপাশি আরও একটা ট্যারিফ নিয়ে খবর উঠে আসছে কোথা থেকে, ইউরোপীয় ইউনিয়ন থেকে। তারা কিন্তু ইউএসের গুডসের ওপরে 26 বিলিয়ন ইউরোর একটা ট্যারিফ ইম্পোজ করতে চলেছে কে? ইউরোপীয় ইউনিয়ন। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে দ্য ইউরোপীয় ইউনিয়ন লঞ্চ কাউন্টার মেজার অন ওয়েনেসডে এগেনস্ট কিসের জন্য? নিউ ইউএস ট্যারিফ অন স্টিল এবং অ্যালুমিনিয়ামের ওপরে, যেখানে ইউরোপীয় ইউনিয়নও কিন্তু ইউএসের গুডসের ওপরে ট্যারিফ আরোপ করতে চলেছে, যেখানে 26 বিলিয়ন ইউরো বা $28.3 বিলিয়ন ওপরে। কিসের? আমেরিকার গুডসের। হঠাৎ করে ইউরোপীয় ইউনিয়ন এরকম নড়ে চড়ে বসলো কেন? কারণ দেখুন, আমেরিকা সবাইকে থ্রেট দিচ্ছে, ইউরোপীয় ইউনিয়নকেও কিন্তু থ্রেট দিচ্ছে, এবং অ্যালুমিনিয়ামের ওপরে যে অ্যালুমিনিয়াম এবং স্টিলের ওপরে যে 25% আমেরিকা ট্যারিফ আরোপ করেছে, তার ফলে কিন্তু ইউরোপও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেন? কারণ ইউরোপ থেকে ও কিন্তু হেভি একটা অ্যালুমিনিয়াম এবং স্টিল যেত কোথায়? ইউএসএ। অলরেডি ইউরোপের কম্পিটিটর হিসেবে মিডল ইস্ট বলুন, চায়না বলুন, এশিয়ার কান্ট্রিগুলো বলুন, তারা কিন্তু খুব কম প্রাইসে বা সস্তায় অ্যালুমিনিয়াম এবং স্টিল প্রোভাইড করছে ইউরোপে, যার ফলে তারা হেভি কম্পিটিশনের মধ্যে পড়ছে। এবং তার পাশাপাশি ইউএসও যে এরকম ট্যারিফ আরোপ করছে, যার ফলে কিন্তু কম্পিটিশন আরও বাড়ছে এবং অদূর ভবিষ্যতে হালাত খারাপ হতে পারে ইউরোপের স্টিল এবং অ্যালুমিনিয়াম কোম্পানিগুলোর ওপর। তার জন্য কিন্তু ইউরোপীয় ইউনিয়ন এরকমভাবে নড়ে চড়ে বসেছে এবং ইউএসের গুডসের ওপরে তারাও কিন্তু ইম্পোজ করতে চলেছে ডিউটিস। তো স্যার পরিস্থিতি কিন্তু ক্রমশ খারাপের দিকে যাচ্ছে, যার জন্য আমরা দেখতে পারবো গতকাল
ইউএসের মার্কেটের সঙ্গে সঙ্গে কিন্তু ইউরোপের মার্কেটও ব্যাপক ভয়ে পড়েছিল। কি ড্যাক্স বলুন, কি ফুটসি বলুন, কি ফ্রান্স বলুন, কি আদার্স ইউরোপীয় মার্কেট বলুন, প্রতি কটা প্রায় 1.5%, 2%, 2% মতন কিন্তু ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার এই কারণে দেখলে দেখা যাবে যে আমাদের নিফটিও কিন্তু কন্টিনিউয়াসলি পড়ছে এবং এখনও পর্যন্ত দেখা যাচ্ছে 0.61% মতন কিন্তু ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো নিফটি পড়ার পিছনে আরও একটা কারণ কিন্তু রয়েছে। কি কারণ? চলুন সেটা একটু বোঝার চেষ্টা করি। কারণ স্যার নিফটি আইটি যেখানে দেখলে দেখা যাবে আইটি সেক্টরের ইন্ডেক্স 4% মতন ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? কারণ আমাদের দেশে যতগুলো আইটি কোম্পানি আছে, কি লার্জ ক্যাপ বলুন, কি মিড ক্যাপ বলুন, কি স্মল ক্যাপ বলুন, প্রতি কটা কোম্পানি কিন্তু নর্থ আমেরিকা এবং ইউরোপের কান্ট্রিগুলোতে কী করে, সার্ভিস প্রোভাইড করে প্রায় 80%। তো সেখানে যদি পরিস্থিতি খারাপ হয় তাহলে আইটি সেক্টরের ইনকামের খারাপ হবে বা রেভিনিউ খারাপ হবে, আর রেভিনিউ খারাপ হলে প্রফিটেবিলিটি খারাপ হবে। এবং তার পাশাপাশি অবভিয়াসলি ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের থ্রেড, যেখানে ডিজিটাল দুনিয়াকেও কিন্তু তিনি থ্রেড দিয়ে রেখেছেন যে ডিজিটালি তারাও ট্যারিফ আরোপ করবে কোম্পানিগুলোর ওপর। তো আমাদের দেশের কোম্পানিগুলো, আইটি সেক্টরের কোম্পানিগুলো কিন্তু ইউএসএ ব্যাপক একটা সার্ভিস প্রোভাইড করে। তো সেই ভয়ও থেকে যায় যে আমাদের দেশের আইটি কোম্পানিগুলোর ওপর কিন্তু ব্যাপক একটা ট্যারিফ আরোপ হতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের নিফটির দুটো হচ্ছে স্ট্যান্ড, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টর, আরেকটা হচ্ছে আইটি সেক্টর। তো আইটি সেক্টর যদি 4% মতন পড়ে তাহলে অবভিয়াসলি নিফটি তো পড়বেই। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা দেখতে পারবো যে আইটি সেক্টর যত বেশি ইউএসের ওপর ডিপেন্ডেবল, সেই আইটি সেক্টর কিন্তু তত পড়ছে। সেক্টর নয়, কোম্পানি। তো দেখলে দেখা যাবে, দেখুন ইনফোসিস প্রায় 5.6% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে আজকে। লাস্ট এক মাসে দেখলে দেখা যাবে ইনফোসিস 16% মতন পড়েছে। টিসিএসকে দেখলে দেখাবে টিসিএসও কিন্তু 2% মতন পড়েছে। লাস্ট এক মাসে দেখলে দেখাবে টিসিএসও প্রায় 11.5% মতন পড়েছে। উইপ্রোকে দেখলে দেখা যাবে, দেখুন উইপ্রো 5%-এর ওপরে পড়েছে। এই সেল টেকনোলজি, এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে এই কোম্পানিটা 3% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো সে শুধু লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানিগুলো নয়, মিড ক্যাপ, স্মল ক্যাপ, আইটি সেক্টরের প্রতি কটা কোম্পানি কিন্তু এরকম ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? ট্রেড ওয়ারের ভয়। তো এই জায়গায় দাঁড়িয়ে তার জন্যই কিন্তু আজকের দিনে নিফটি এতটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। কারণ যেটা ফার্স্টেই বললাম যে দুটো স্তম্ভর উপর নিফটি কিন্তু টিকে রয়েছে, একটা আইটি, একটা ফাইন্যান্সিয়াল সার্ভিস, আদার্সও রয়েছে, কিন্তু এই দুটো হচ্ছে মেন স্তম্ভ। একটা স্তম্ভ লুটকালে কিন্তু নিফটিও লুটকাতে থাকে। তো এই ছিল আলোচনা যদি ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।